নিজের গায়ে থুতু দিচ্ছে। হঠাৎ দেখতাম বিছানা ছেড়ে উঠে এসে দাঁড়িয়েছে সুমি। আমার মেয়ে আমার চুলের মধ্যে হাত চালিয়ে পড়ত। কি হয়েছে বাবা? আমি তখনই পড়ে ফেলতাম আমার কষ্টের কথা, আমার খেলনার কথা, আমার অসংখ্য না পারার কথাগুলো। শুধু ওকে কেউ জানত না, কেউ না। শুধু আকাশের তারাগুলো করে চেয়ে থাকতো। আসলে আসলে সত্যি কথা বলতে কি জানেন, আমার তো মরার ভয়। আর মরার পর এখন কি মনে হয় জানেন, ও মা, ব্যাপারটা একদম কিচ্ছু না। মরে যে এত শান্তি দাদা আগে কখনো বুঝিনি, বুঝলেন? মরাটা কি জানেন তো, ওই খানিকটা ওই জলে ডুব দেয়। এই জলে ডুব দেওয়ার আগে যেমন ওই নাচতে পা কানতে পা কত কাণ্ড কি না বলুন? হ্যাঁ, আর ওই জলে ডুব দেওয়ার পরে একেবারেই কিছু না। আমাকে দেখুন না, একেবারেই কিছু না। দেখুন না, একেবারে কিছু না বলবো, বুঝলেন? এই ভোর রাতের দিকে বুকের পা দিকটা একটু বেদনার মতো আরম্ভ। পাশে পড়ে থাকা বউকে খেলা মেরে বললাম, হ্যাঁ গো, একদিন জল খাওয়াবে? কিছুই না, দূরেই পুজো। অন্তত এক গ্লাস জল স্বামীর মুখে দিয়ে শেষ সময় অন্তত একটু পূর্ণ অর্জন করতে পারত। সুযোগ দিয়েছিলাম, ইউটিলাইজ করতে পারলো না। বলে না, মেয়ে ছেলের বুদ্ধি। তাই জগজ্জননী ওখানে ওয়াল মাছের মতো হাত তুলে বললে, রাত সকালে জল জল করছো কেন? একটু পরে একটু চা খাবে। আমি দেখলাম পড়ার সময় না ওই ঘুমন্ত বইয়ের পাশে নিশ্চিন্তে শুয়ে মারা গেল, যাকে বলে ডায়েট পিসফুলি। না না, ও কিছু না, সিগন্যাল, বুঝলেন? সিগন্যাল। আমার বউ সুভাষিনী এবার উঠবে, সিগন্যাল। আমাদের পরিবারে 3 জন মেম্বার, আমরা 3 সময় উঠি। সকাল 5:30টায় উঠে পড়তে বসে যায় সুমি, আমার মেয়ে, বড় লক্ষ্মীবন্ত মেয়ে। তারপর 6:30 নাগাদ যখন ওই রেডিওতে গান হয়, আমার বউ তখন বিছানা ছাড়ে। আর 7:30 নাগাদ উঠি আমি। আস্তে আস্তে সিচুয়েশন বলছি, আস্তে, লোকের সঙ্গে কথা বলছি না। দেখছি 52 বছর আগে শেষ হবে কি দাদা? কানে বলে লাগলো না? আওয়াজ করা কেমন বলুন তো? ভাবছেন ফরেন মেড? না, খাঁটি বঙ্গদেশী। 18 বছর অতিক্রম করে দিলাম এই হাঁচি সহ্য করতে করতে। পারবো গান্ধীজি হলে সহ্য করতে?
সারা শীতকাল কমপক্ষে 70টা হাঁচি সব নীরবে মুখ বুঝে সহ্য করে গেছি। পারতো সুভাষ বসলে সহ্য করতে, তাও মানে একটা করে নয়, সব জোড়া জোড়া, যেন ওই মেলভিনের পেয়া। ঘোড়াকে দিল না মুখ ফিরিয়ে নেবে, কিন্তু বলবার উপায় নেই।
জল দেখতে লোকটা মরা তো সবাই থাকি, হ্যাঁ মরলেই হলো। ও বলে আমরা যাবো কোথায় শুনি? ইয়ার কি নাকি? ইয়ার কি নয়, ইয়ার কি নয়, সত্যি মরে গেছি তো। আচ্ছা মরে গোলা পেয়েছি, দেখে এখন বুঝতেই পারছি না জ্যান্ত কি মরা। বাবা মারা গেছে মা। চুপ কর তো। তুই এক কাজ কর তো, তোর কাউকে ডেকে আন তো। আমি আরে যা না তাড়াতাড়ি যা। এই যে ফরেস্টে জানতে পারলো, দেখলে কাণ্ডটা দেখলে ফরেস্ট আমার ভাই, বুঝলেন তো বিয়ের মাস দুয়েকের মধ্যে আমার এই বউ টাকা আটকালি রূপ ধরে আমার ভাইকে তাড়া, মানে ওই হাড়ি আলাদা আর কি। ভালো মানুষ খেয়ে দিয়ে শুলো কর। কি হলো বলো দেখি তোমার? হ্যাঁ গো কি হয়েছে বলো তো? কি গো? মরেই গেছে, তাকে অত কষ্ট হবে কিসের? অত রঙ জানো মা, দাদা সে আর কি বলবো। এই বিয়ের রাতে মার আমার ফুলে ফুলে কি কান্না। আমি তো ভাবলাম একেবারে অবোধ শিশু, এই ইনোসেন্ট বউ। মা গো তখন কি জানতাম এই শিশুই একদিন সারা জীবন আমাকে যিশুর মতো ক্রুশবিদ্ধ করে ছাড়বে। সে আর কি বলবো দাদা, পরে সে আলাদা পর্যন্ত কান্না কাটি, খাওয়া দাওয়া বন্ধ, সঙ্গে আবার বদনা। এই পরেশ নাকি ওকে বৌদি বৌদি করে এই হিসাব করার চেষ্টা করে। এখন হলো তো সেই পরেশ কি ডাকতে হলো? ধান্দাবাজ কোথাকার, কেন এখন খেলা সামলাও। গো একটু জল খাবে? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। দেখি বেঁচে থাকতে এক গ্লাস জল দিল না, এখন মরা মানুষকে জল খাওয়াচ্ছে। তুই পিতে একেবারে চলে যায় না বলুন। বৌদি 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 কি আছে বৌদি? কেঁদেছে বুঝলে দাদা, কেঁদে ফেলেছি। এখন বোঝো কি গালাগালি না করেছো সারাটা জীবন। তুমি একটু চুপ করে, আমাকে একটু ভালো করে দেখতে হতো। তোমার দেখে লাভ নেই রে ভাই, তোর দাদা অনেকক্ষণ আগেই মরে গেছে। আরে এই এই পরেশ, এই ওটাকে কি করছিস? আরে ভাবখানা তো করছি একেবারে এভারসিয়াস ডাক্তার। এই হারামিয়া নাই, হাতে তালুতে কখনো নাড়ি থাকে? এই ব্যাপারটা আমি ঠিক ভালো বুঝতে না, বুঝলে? শুনি শুনি এদিকে আয় তোমার, বল বল, তুই বাবার পাশে বল। আমি ওই চট করে গিয়ে একটু শ্যাম ডাক্তারকে দেখে আনি। কাদিকটা মা, কাদিকটা, চুপ কর চুপ কর। বৌদি বৌদি তুমি কোনো চিন্তা করো না, আমি ওই শ্যাম ডাক্তারকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এই শোন শোন, আরে ওর ডাক্তার ডেকে লাভ নাই রে, তোর দাদা অনেকক্ষণ আগেই মরে গেছে। আরে ওর ডাক্তার ডেকে লাভ। মানুষের মনেও শান্তি নেই, বুঝলেন? এবার ওই জেনারেটরের মতো স্টার্ট না কেন রে? হবে না হবে না, এভাবে হবে না। এই শোনো, এক কাজ করো, ওই বড় রাস্তার মোড়ে ওই নেতাজির স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে একেবারে চিৎকার করে বলো, বাবু গো সিঁদুরেরটা মনে।
দেখুন, শুরু করেছিলেন কি দিয়ে? আমার সাথে দেখা হওয়া, এখন ওই সিঙ্গারায় আটকে গেছে। চুপ কর, চুপ কর, চুপ কর। কি বল? কপালে লিখন কে আর সামলাতে পারে? হ্যাঁ রে, কাল রাতে কিছু বুঝতে পারিসনি? কি করে বুঝবো দিদি? সুস্থ মানুষটা অফিস থেকে বাড়ি এলো, আমি ছাড়ানো বুঝিনি, জড়িয়ে দিয়ে এলাম দিদি। ছানা সারাদিন মানুষটা বাড়ি থেকে খেটে খুটে আসে, আমি একটু ছাড়া বাড়িতেই করে দিতাম। একটু ভিটামিন না পেলে খাচ্ছে পারে বলুন দিদি? দেখুন, আমার মনে হচ্ছে আমি আবার দ্বিতীয়বার মারা যেতে পারি। এই গত 3 বছর ধরে একটু কলাইয়ের ডাল আলু পোস্ত চেয়ে পাইনি, আর সে কিনা বলছে আমার বাড়িতে পেতে রোজ নাকি ছানা খাওয়াবো। শুনছিস তোর মা কেমন ঢপ মারছে? কাল রাত 2:30 নাগাদ বললো, "সুমা, আমার মাথার মধ্যে কেমন করছে।" আমি বললাম, "তুমি ঘুমাও, আমি তোমার মাথার বিলি কেটে দিচ্ছি।" আচ্ছা, এই মানুষ মারা গেলে লোকে এত মিথ্যে কথা কেন বলে বলুন তো? আমার তো আর সহ্য হচ্ছে না। এবার না হয় আমি একটা কিছু করে বসবো বলে কিনা জানেন তো, এই কাল রাতে এই বউকে একটু আদর করার ইচ্ছে হচ্ছে। তো ওই খেয়ে দিয়ে বিছানায় শুয়ে এই মোবাইলের গায়ে হাত দিতে যা মুখটা ভালো, সারা জীবন এ মানুষের চেহারার প্রতি আমার ঘৃণা ধরে গেছে। সে কিনা বলছে সারা রাত আমার জন্য বিড়ি কেটেছে। এই মানুষ সকালে আর উঠলো না গো দিদি। দিদি
মানুষটাকে সবাই অপমান করত, সবাই অসম্মান করত, শুধু শুষিয়ে নিতে চাইতো। তুই তো তাকে আগলে রাখতিস মা। তোর মনে আছে একদিন সকালে তুই এক মুঠো শিউলি নিয়ে আমার নাকের কাছে পড়েছিলি। আমি তখন ঘুমোচ্ছিলাম, আমি চোখ খুলে দেখলাম তুই আনন্দে হাসছিস, তোর হাত জুড়ে শিউলি ফুল। আজ কটা ফুল এনে দিস, আমার ওই মাথার কাছে রেখে দিস। আমার কোনো কষ্ট নেই জানিস, কষ্ট নেই। মরে যেতেই তো চাইতাম আমি, প্রতিদিন একটু একটু করে মরে যেতে যেতে একেবারেই মরে যেতে চাইতাম। জীবনটাকে আর কইতে পারছিলাম না। ওকে ছেড়ে চলে যেতে হলো মা। Sorry, he is dead body. জানি না বিপুল
না। ডায়াবেটিসের রোগী কোনো রকম ঝুট ঝামেলায় থাকতেন না। আর সবই যখন জানো তখন আর কচলাচ্ছ কেন চাঁদ? রাস্তায় মুখ নিচু করে কভারের ধার দিয়ে হাঁটতেন। এখনই পিটপিট করে হাসতেন। মানুষটা তো খারাপ ছিলেন না। আর এত ভালো মানুষকে কিভাবে পাশ দিচ্ছ ডাক্তার? তোমার দাদার কপালে হ্যাঁ বলছি, দেখতে তো পাচ্ছি। তোমার দাদাকে শীতে মানেনি তো? মরেছে। এবার নিশিয়াঙ্গানি গুলো কোত্থেকে? কাল তোমার মঙ্গলবার ছিল, কদিন ধরেই না রাতের বেলা মনে মনে উঠে যেত। ওগো, ডায়াবেটিসের রোগী পেচ্ছাপ করতে যেতাম ঘন ঘন। তাও হতে পারে, কিন্তু পরে নিশ্চিতের মামলায় ডেথ সার্টিফিকেট লেখা যাবে না। জয় রাধে, ফুলবাবু আছেন? ফুলবাবু ওগো, আমার কি যমরাজ হলো গো, আমার কি যমরাজ বুঝে গেল। লোক উঠলে ওর ঠান্ডা করে তোমার ডোক মেরে ফেলে উঠছে দেখেছেন? বেগে মেয়ে দোষ না, 5 বার দেখেছে। আসুন আসুন কৃষ্ণবাবু, আসুন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। দাদা